দেখো একদম ক্লিয়ার স্ক্রিন দেখা যাচ্ছে আশা করছি। তো আজকে আমাদের ডে 3 তে সলিউশন চ্যাপ্টারের যে পার্টটা পড়বো আমরা সেটা হচ্ছে ভেপার প্রেসার অফ দ্য লিকুইড সলিউশন। অ্যান্ড আমরা আইডিয়াল অ্যান্ড নন আইডিয়াল সলিউশনটা যদি টাইম থাকে তো সেটাও পড়ে নেবো, ঠিক আছে, সেটাও কভার করে নেব। তো ফার্স্টে আপাতত ভেপার প্রেসার অফ দ্য লিকুইড সলিউশনটা পড়ি। তার মধ্যে আছে ভেপার প্রেসার অফ দ্য লিকুইড সলিউশন এবং সলিডস ইন লিকুইড, দুটো পার্টে আছে আর কি। তো লিকুইড সলিউশন বলতে তোমরা আগেই পড়েছো যেটা, সেটা হচ্ছে লিকুইড সলিউশন বলতে আমাদের বোঝায় মানে সলভেন্টটা যেখানে লিকুইড হবে, সলভেন্টটা হচ্ছে লিকুইড হবে এবং সলিউট যেখানে গ্যাস হতে পারে, সলিড হতে পারে বা লিকুইড হতে পারে। তাই তো তোমরা গ্যাসিয়াস বা লিকুইড বা সলিড সলিউশনের কথা পড়েছো, যেখানে আমরা লিকুইড সলিউশনের ভেপার প্রেসারটা নিয়ে ডিসকাস করব। তো লিকুইড সলিউশন মানে যেখানে লার্জার কোয়ান্টিটিতে থাকবে মানে লিকুইড, যেটা হচ্ছে সলভেন্ট, আর সলিউট সেটা হচ্ছে তোমার সলিউট গ্যাস হতে পারে, সলিড হতে পারে অথবা লিকুইড হতে পারে। এবার আসছি আমরা ভেপার প্রেসারটা কি সেটার ব্যাপারে একটু, যে ভেপার প্রেসার মানে কি? প্রেসার যেটা এক্সার্টেড হচ্ছে বাই দ্য ভেপার্স ইন ইকুইলিব্রিয়াম উইথ লিকুইড সলিউশন এট পার্টিকুলার টেম্পারেচার। একটা স্পেসিফিক টেম্পারেচারে, একটা পার্টিকুলার টেম্পারেচারে লিকুইড সলিউশনের সাথে ইকুইলিব্রিয়ামে থাকছে, সেই প্রেসারটাই হচ্ছে আমাদের ভেপার প্রেসার। এখানে কি হয় বলতো, মানে সলভেন্টটার, যেটা সলভেন্ট আমাদের লিকুইড সলিউশনের ক্ষেত্রে যেমন লিকুইডটা সলভেন্ট, তো সেক্ষেত্রে এসকেপিং টেন্ডেন্সিটা, ওই সলভেন্টের এসকেপিং টেন্ডেন্সি, এক্সপ্যান্ড করার বলতে পারো, সারফেস থেকে, লিকুইডের সারফেস থেকে এসকেপিং টেন্ডেন্সি যত ইনক্রিজ করতে থাকে, ভেপার প্রেসার তত ইনক্রিজ করতে থাকে। তাই জন্য ভেপার প্রেসারের সাথে এসকেপিং টেন্ডেন্সি অফ দ্য সলিউশনও বলতে পারো, escaping tendency of the solvent, ঠিক আছে। escaping tendency সলভেন্টের যত ইনক্রিজ করতে থাকে তত ভেপার প্রেসার ইনক্রিজ করতে থাকে, আর যত ডিক্রিজ করতে থাকে সলভেন্টের escaping tendency তত ভেপার প্রেসার ডিক্রিজ করতে থাকে। তো ডিরেক্টলি প্রপোর্শনাল রিলেশনশিপ এর সাথে ভেপার প্রেসারের সাথে escaping tendency। এখানে তোমাদের যেটা বললাম যে ভেপার প্রেসারের এই লিকুইড সলিউশনে আমাদের রাউল্টস ল পড়ছে, কারণ ফার্স্ট হচ্ছে আমাদের একজন ফ্রেঞ্চ কেমিস্ট যিনি রাউল্টস, তিনি এই রিলেশনশিপটা, মানে এই কোয়ান্টিটেটিভ রিলেশনশিপটার কথা বলেছিলেন দুটো পিওর কম্পোনেন্টস এর মধ্যে। এখানে রাউল্টস লতে মেন যে স্টেটমেন্টটা আছে সেটা হচ্ছে ফর ভোলাটাইল লিকুইডস এর ক্ষেত্রে আছে অ্যান্ড নন ভোলাটাইলের ক্ষেত্রে আছে। ভোলাটাইল সলিউটের জন্য আছে, নন ভোলাটাইল, দুটোই আমরা পড়বো, দুটোই তোমাদের সিলেবাসে আছে, বাট ভোলাটাইল সলিউটের ক্ষেত্রেটা এটা যেটা আছে সেটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট দেন দ্য নন ভোলাটাইলের থেকে। তো রাউল্টস লতে মেন তোমাদের যে একটা আছে, ধরো দুটো কম্পোনেন্ট এবং পার্শিয়াল ভেপার প্রেসার, দুটো কম্পোনেন্ট ধরে নিচ্ছি আমরা এ অ্যান্ড একটা এ অ্যান্ড বি, হচ্ছে দুটো পিওর কম্পোনেন্ট রয়েছে, যাদের পার্শিয়াল ভেপার প্রেসার হবে কম্পোনেন্ট এর জন্য হচ্ছে পি এ, প্রেসারকে পি দ্বারা ডিনোট করছি, অ্যান্ড এ কম্পোনেন্টের জন্য হচ্ছে পি এ অ্যান্ড বি এর জন্য হচ্ছে পি বি। ওকে, অ্যান্ড মোল ফ্র্যাকশন যার সাথে প্রপোর্শনাল রিলেশনশিপের কথা রাউল্টস লতে রয়েছে, আমরা রাউল্টস লটা বলছি, তো কম্পোনেন্ট এর জন্য হচ্ছে এক্স এ অ্যান্ড পি এর জন্য হচ্ছে এক্স বি, এটা হচ্ছে মোল ফ্র্যাকশন। তো রাউল্টস লতে রাউল্টস মেনলি যেটা বলেছিলেন সেটা হচ্ছে অ্যাট এনি গিভেন টেম্পারেচার, যে কোনো টেম্পারেচারে পার্শিয়াল ভেপার প্রেসার অফ এনি কম্পোনেন্ট অফ দ্য সলিউশন যেটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইটস মোল ফ্র্যাকশন, যেটা মাল্টিপ্লাইড হচ্ছে বাই ভেপার প্রেসার অফ দিস কম্পোনেন্ট ইন পিওর স্টেট, মানে এই যে পি এ জিরো যেটাতে আছে সেটাকে পিওর স্টেটে বোঝাতে ওই জিরো দ্বারা মানে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো সেটা দ্বারা মাল্টিপ্লাই করে আমাদের ইকুয়াল সাইনটা এসছে, তো পি এ ইকুয়াল টু পি, এটা কিন্তু ফর কম্পোনেন্ট এর জন্য, কম্পোনেন্ট এর জন্য আমরা তো দুটো কম্পোনেন্ট নিয়েছি সলিউশনটা তৈরির জন্য লিকুইড সলিউশনে। তো লিকুইড সলভেন্টটা জেনারেলি ভোলাটাইল হয়, এবার সলভেন্টটা আর কি, তো সলিউটটা তোমার ভোলাটাইল হতেও পারে আবার নাও হতে পারে। সেই সূত্রে রাউল্টস কি করেছিলেন, ভোলাটাইল সলিউট যদি হয়
সলভেন্টটা লিকুইড, মানে লিকুইড সলভেন্টটা হচ্ছে ভোলাটাইল, কিন্তু সলিউটটা দ্রাব যেটা সেটা কিন্তু ভোলাটাইলও হতে পারে, নন ভোলাটাইলও হতে পারে। সেই সূত্রে রাউল্টস কি করলেন, ভোলাটাইল সলিউটের জন্য কি হতে পারে এবং নন ভোলাটাইল সলিউট হলে কি হতে পারে সেই লটা দিয়েছে। তো সেক্ষেত্রে তাহলে PA ইকুয়াল টু PA0 ইন্টু এক্স এ। PA0 হচ্ছে যখন মানে ভেপার প্রেসারই সেটা হচ্ছে পিওর স্টেটে যখন রয়েছে। আর এক্স মোল ফ্র্যাকশন তোমরা জানো ফর লিকুইড, এর জন্য কি হবে Na বাই Na প্লাস Nb, এটা তো আমরা আগে পড়িয়েছি। তাহলে জাস্ট এখানে লেখা আছে টু কম্পোনেন্টস A and B পার্শিয়াল ভেপার প্রেসার। তাহলে ফর দ্য সলিউশন অফ টু ভোলাটাইল লিকুইডস, যেটা আমরা টোটালি ভোলাটাইল লিকুইডস এর কথা পড়ছি উইথ ভেপার প্রেসার। আর যদি কম্পোনেন্ট B হতো তার জন্য PB ইকুয়াল টু PB0 ইন্টু XB। এবার এটা আবার ডাল্টনস যে ল আছে পার্শিয়াল প্রেসারে, ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার, সেই অনুযায়ী ডাল্টনস কি বলেছিলেন, ডাল্টন বলেছিলেন যে টোটাল প্রেসার ওভার দ্য সলিউশন ফেজ উইল বি সাম অফ দ্য পার্শিয়াল প্রেসার অফ কম্পোনেন্টস অফ সলিউশন। পার্শিয়াল প্রেসার তাহলে কি এখানে PA এন্ড PB, তো সেটা কি বললেন, সেটার যদি সাম করি আমরা সেটা টোটাল ভেপার প্রেসারের সাথে, টোটাল ভেপার প্রেসার অফ দ্য সলিউশনের সাথে ইকুয়াল হয় অ্যাকর্ডিং টু ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার। এবার আমরা তো রাউল্টস ল থেকে PA ইকুয়াল টু পেয়ে গেছি, PB ইকুয়াল টু পেয়ে গেছি, জাস্ট সেই ভ্যালুটা পুট করে দিয়েছি PA0 ইন্টু XA, PB0 ইন্টু XB। আবার আমরা কি জানি, মোল ফ্র্যাকশনে যেটা পড়েছিলাম, দুটো কম্পোনেন্টের মোল ফ্র্যাকশনের সাম করলে সেটা অলওয়েজ 1 হয়। তাই জন্য তাহলে XA এই জায়গাতে আমরা 1 মাইনাস XB লিখতেই পারি। দেখো এটাই জাস্ট পরের স্টেপটাই করেছি আমরা। P টোটালটা হচ্ছে টোটাল ভেপার প্রেসার অফ দ্য সলিউশন, সেটা হচ্ছে আমাদের দুটো পার্শিয়াল, দুটো কম্পোনেন্টের, একটা সলিউশনের দুটো কম্পোনেন্টের পার্শিয়াল প্রেসারের সাম করলে যেটা হয় তার ইকুয়াল হয় টোটাল ভেপার প্রেসার অফ দ্য সলিউশন। তো সেখানে 1 মাইনাস XB পুট করেছি X এর জায়গায়, জাস্ট এখান থেকে আমরা পেলাম PA0। এবার দেখো জাস্ট এটা ক্যালকুলেশনটা করে লাস্ট আমরা যেটা পেলাম ফর্মুলা, সেটা দেখা যাচ্ছে এই যে টোটাল যে ভেপার প্রেসার P টোটাল, এটা কিন্তু মানে রিলেটেড কিন্তু যে কোন মানে এনি ওয়ান কম্পোনেন্ট, দেখো নয় PA0, এটা থেকে আমরা এই রিলেশনটা থেকে যেটা বুঝতে পারছি, তাই তো এই কম্পোনেন্টের উপর বেশিভাবে এটা রিলেট হয়ে আছে টোটাল ভেপার প্রেসারটা। এটা কিন্তু টোটালি আমরা ফার্স্ট ফর্মুলাটা যেটা P টোটাল PA প্লাস PB, এখানে দেখো লেখা আছে একদম যে ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার, যেটা থেকে আমরা ফার্স্ট রিলেশনশিপটা পেয়েছি। এবার PA ইকুয়াল টু এন্ড PB ইকুয়াল টু, এটা তো ফর টু কম্পোনেন্টস এর জন্য, দুটো ভোলাটাইল কম্পোনেন্টস এর জন্য পেয়ে গেছি রাউল্টস ল থেকে। আরেকটা অল্টারনেটিভলি আরেক ভাবে বলা যায় রাউল্টস ল কে। আচ্ছা এই পার্টটা তোমাদের এখনই পড়িয়ে দিই, কারণ এই পার্টটা আবার পরেও আছে, কিন্তু এটা তোমাদের এনসিইআরটি তে সম্ভবত এই এর সাথে নেই, মানে হয়তো বইটা খুলে রেখেছো, আশা করছি যে দেখতে পাবে যে এর সাথে কিন্তু নেই এই পার্টটা। তোমাদের রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, এটা তোমাদের কোয়ালিটেটিভ প্রপার্টিস এর সাথে আছে, কিন্তু আমি তোমাদের এখানে একটুখানি বলে রাখছি অল্প করে, আর ওখানে তাহলে বেশি তোমাদের আর আরো বুঝতে সুবিধা হবে। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, সেই রিলেটেড মানে রাউল্টস ল একই, জাস্ট ফর্মুলাটা মানে লোয়ারিং অফ ভেপার প্রেসার মানে হচ্ছে জাস্ট যে পিওর স্টেটে যে থাকবে, মেন কি মানে আরেকটা কথা বলে দিই যে ভেপার প্রেসার সেটা কিসের উপর ডিপেন্ড করবে, মানে ভেপার প্রেসার অফ দ্য লিকুইড, সেটা 1 নম্বর ডিপেন্ড করে হচ্ছে আমাদের নেচার অফ দ্য লিকুইড, লিকুইডের নেচারটা কিরকম হবে তার উপর ডিপেন্ড করে। যেসব লিকুইডের গুলোর তোমরা এটা নোট করে রাখতে পারো, যেসব লিকুইড গুলোর উইক ইন্টারমলিকুলার ফোর্সটা যাদের উইক, তারা ভোলাটাইল হয়, তাদের কিন্তু ভেপার প্রেসার অলওয়েজ গ্রেটার হয়। তাহলে নেচার অফ দ্য লিকুইডের ওপরও কিন্তু ডিপেন্ড করছে ভেপার প্রেসার কার কতটা হবে। এটা 1 নম্বর, নেচারের ওপর ডিপেন্ড করে লিকুইডের। আর একটা পিওরিটির ওপর ডিপেন্ড করে। এই যে আমরা পিওর স্টেটে যেটা পেলাম PA0 দ্বারা যেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, পিওর স্টেটে যেটা পেলাম
লিকুইডের পিওরিটির ওপরও ডিপেন্ড করে। পিওর লিকুইড হলে তাদের ভেপার প্রেসার অবশ্যই গ্রেটার হবে দ্যান দ্য সলিউশন। সলিউশন যখন তৈরি হচ্ছে তার আগে পিওর লিকুইডটা যখন আছে না, পিওর সলভেন্ট যদি হয় সেক্ষেত্রে কিন্তু তার ভেপার প্রেসার অলওয়েজ বেশি হবে। তাহলে পিওরিটি অফ লিকুইডের ওপরও ডিপেন্ড করে। আর একটা জিনিসের ওপর ডিপেন্ড করে, 2 নম্বরে লিখে নিতে পারো পিওরিটির ওপর। এন্ড 3 নম্বরে হচ্ছে যেটা আছে তোমাদের টেম্পারেচারের ওপর ডিপেন্ড করে। ভেপার প্রেসার অফ দ্য লিকুইড এই 3টে জিনিসের ওপর ডিপেন্ড করে, 3টে ফ্যাক্টরের ওপর। সেটা হচ্ছে নেচার অফ দ্য লিকুইড, পিওরিটি অ্যান্ড টেম্পারেচার। টেম্পারেচারের ওপর কিভাবে ডিপেন্ড করে? টেম্পারেচারের ওপর ডিপেন্ড করে হচ্ছে তোমার ভেপার প্রেসার যত ইনক্রিজ করবে, কখন না টেম্পারেচার ইনক্রিজ করার সাথে সাথে। টেম্পারেচার ইনক্রিজ করার সাথে সাথে ভেপার প্রেসার ইনক্রিজ করে। তো এবার লোয়ারিং অফ ভেপার প্রেসার পড়ানোর সূত্রে এটা কেন বললাম, কারণটা হচ্ছে যে এখানে ওই সলিউশন মানে পিওরিটির ওপর অনেকটা ডিপেন্ড করছে। দেখো, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার অফ দ্য সলিউশন কন্টেনিং অবশ্যই একটা নন ভোলাটাইল সলিউট থাকবে, যেটা ইকুয়াল হবে মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট ইন সলিউশন। যেটা ওই ইকুয়াল মানে কি, ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে। ইকুয়াল মানে ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে। নেচার অফ দ্য লিকুইড বলছি অঙ্কিতা, নেচার অফ দ্য লিকুইড হচ্ছে যেটা হচ্ছে লিকুইড তোমার হুইচ হ্যাভ উইক ইন্টারমলিকিউলার ফোর্স। ইন্টারমলিকিউলার ফোর্স যত উইক হবে সে তত ভোলাটাইল হবে, তত ভেপার প্রেসার গ্রেটার হবে। ওকে, তো সেটার উপরও কিন্তু ভেপার প্রেসার ডিপেন্ড করছে। আচ্ছা, তাহলে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার অফ দ্য সলিউশন অলওয়েজ কিন্তু ইকুয়াল হচ্ছে মোল ফ্র্যাকশনের সাথে, মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট ইন সলিউশন। এখানে হচ্ছে তোমার লোয়ারিং মানে আমরা ডিফারেন্সটা বোঝার চেষ্টা করছি, এখানে ডিফারেন্সটা বোঝার চেষ্টা করছি, মানে হচ্ছে রেশিও অফ লোয়ারিং অফ ভেপার প্রেসার, এটা আমরা ইকুয়েশন দ্বারা বুঝবো অবশ্যই। তোমার লোয়ারিং অফ ভেপার প্রেসার টু দ্য ভেপার প্রেসার অফ দ্য পিওর সলভেন্ট। পিওর সলভেন্ট থেকে আমরা জাস্ট তোমার একটা কম্পোনেন্টের ভেপার প্রেসারটা, সলিউশনের ভেপার প্রেসারটা যদি মাইনাস করি বাই ভেপার প্রেসার অফ দ্য পিওর সলভেন্ট, তাহলেই আমরা লোয়ারিং অফ ভেপার প্রেসার এই কোয়ান্টিটেটিভ মেজারমেন্টটা করতে পারবো। সেটা ডিটারমাইন্ড হয়েছিল অসওয়াল্ড ওয়াকার মেথড দ্বারা। অসওয়াল্ড ওয়াকার মেথড, ঠিক আছে, এটা একটা ছোট্ট এমসিকিউ এর জন্য তোমরা পড়ে রাখবে। এই রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার এটা ডিটারমাইন্ড হয়েছিল বাই অসওয়াল্ড ওয়াকার মেথড দ্বারা। তো এখানে দেখো মেন দাস অ্যাকর্ডিং টু রাউলস ল, এখানে তাহলে কি হলো, এই যে P0 এটা হচ্ছে ভেপার প্রেসার অফ দা সলভেন্ট, পিওর সলভেন্ট, পিওর স্টেটে যখন আছে, ঠিক আছে। তাহলে লোয়ারিং করছি আমরা, ডিফারেন্সটা বোঝার চেষ্টা করছি। তো P0 মাইনাস P বাই P0, এই যে আমরা রেশিওটা এখানে বললাম লোয়ারিং অফ ভেপার প্রেসার, সেটা লোয়ারিং অফ ভেপার প্রেসার মানে হচ্ছে P0 মাইনাস P, ঠিক আছে। ডিফারেন্সটা বুঝছি পিওরের সাথে সলিউশনে, বাই আমরা পিওর দিয়ে ডিভাইড করছি। এই রেশিওটাকে, এইটাকেই বলছি আমরা লোয়ারিং অফ দা ভেপার প্রেসারের কোয়ান্টিটি, যেটার ভ্যালুটা বের করছি আমরা n বাই মানে স্মল n বাই স্মল n প্লাস ক্যাপিটাল N। এই রিলেশনশিপটা দিয়ে কিন্তু তোমাদের ক্যালকুলেশন টাইপ কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। এই রিলেশনশিপটা সেই জন্য ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরেও পড়াবো, ঠিক আছে, আমাদের ওই কলিগেটিভ প্রপার্টিতেও পড়াবো। মেইনলি এটা কলিগেটিভ প্রপার্টির মধ্যেই পড়ছে, কিন্তু যেহেতু রাউলস ল পড়াচ্ছি তাই এটা ছোট্ট করে জাস্ট তোমাদের জানিয়ে রাখলাম, মানে বুঝিয়ে রাখলাম। তো n হচ্ছে এখানে নাম্বার অফ মোলস অফ দ্য সলিউট, আর ক্যাপিটাল N হচ্ছে নাম্বার অফ মোলস অফ দ্য সলভেন্ট। কারণ সলিউট বাই সলিউট প্লাস সলভেন্ট এটা তো আমরা জানি, মোল ফ্র্যাকশনের সাথে যেহেতু ইকুয়াল হয়। এটাই তো পড়লাম আগের স্লাইডে, দেখে নাও একবার। সেটা হচ্ছে আমরা যেটা পড়লাম, ইজ ইকুয়াল টু দ্য মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট ইন দ্য সলিউশন। আর W আর M এটাকে তো আমরা নাম্বার অফ মোলস কি করে বের করতে হয় তোমরা জানো, সেটা হচ্ছে ওয়েট বাই মলিকিউলার ওয়েট, তাই তো, সলভেন্টের জন্য অ্যান্ড সলিউটের জন্য। এই হচ্ছে টোটাল ফর্মুলাটা। এই ফর্মুলাটা দিয়ে কিন্তু ক্যালকুলেশন আছে, বারবার বলছি এই ফর্মুলাটা ভালো করে নোট ডাউন করবে। আচ্ছা, এবার আমরা আগেরটাই ফিরে যাই, রাউলস লতে যেটা পড়েছিলাম, ঠিক আছে। এই পার্টটা একটু ছোট করে বলার ছিল বলে বলে দিলাম, পরে আর তোমাদের দেখবে মানে
খুবই ইজি হয়ে যাবে। লোয়ারিং অফ দ্য ভেপার প্রেশার একটা আলাদা টপিকই আছে তোমাদের ডিটারমিনেশন অফ মোলার মাসের মধ্যে বা কলিগেটিভ প্রপার্টির মধ্যে। তো প্লট অফ দ্য ভেপার প্রেশার অ্যান্ড মোল ফ্র্যাকশন যে রিলেশনশিপটা আমরা পড়েছি সেটা প্লট করে দেখা গেছে যে আমরা মানে মিনিমাম ভ্যালু অফ পি টোটাল হচ্ছে PA0 তে পাচ্ছি, মানে দুটো কম্পোনেন্ট যেরকম নিয়েছিলাম সেরকমই এ বি, জাস্ট এই রিলেশনশিপটাকে এখানে পুট করা হয়েছে। তিনটে যে আমরা লাইন পেজ তিনটেই লিনিয়ার দেখো। মিনিমাম ভ্যালু অফ দ্য পি টোটাল ইজ P0 মানে এইটা, অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে PB0। এখান থেকে অ্যাজিউম করা যাচ্ছে যে লিনিয়ার, অবশ্যই গ্রাফের প্লটিংটা লিনিয়ার এসছে। তো কম্পোনেন্ট এ মিনিমাম ভ্যালু হচ্ছে কম্পোনেন্ট এর জন্য PA0 এন্ড ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কম্পোনেন্ট বি এর জন্য PB0। তো কম্পোনেন্ট এ এখানে দেখা যাচ্ছে যে লেস ভোলাটাইল দেন কম্পোনেন্ট বি। তার মানে হচ্ছে PA0 লেস দেন PB0। PA0 তো লেস ভোলাটাইল, তাহলে PA0 টা তো মিনিমাম ভ্যালু পি টোটালের, আর ম্যাক্সিমাম ভ্যালু তো P0। তাই তো আমরা কার সাথে প্লটিংটা করছি? ভেপার প্রেসারের সাথে মোল ফ্র্যাকশনের। এখানে সেই রিলেটেড তোমরা দেখতে পাচ্ছ যে ইকুয়াল ইউনিটিতেই কিন্তু আছে PA এন্ড PB। এখানে x যখন 1 xb 0, আর যখন PB এর ক্ষেত্রে করছি আমরা একদম 0 থেকে xa তখন 0। তো কম্পোনেন্ট এ এখানে অ্যাজিউম করে দেখা গেছে প্লটিং এর মাধ্যমে যে কম্পোনেন্ট এ কিন্তু লেস ভোলাটাইল দেন কম্পোনেন্ট বি। তো সেই সূত্রে PA0 সেই জন্য যে পার্শিয়াল ভেপার প্রেসার সেটাও কিন্তু মানে পার্শিয়াল কম্পোনেন্ট বি এর পার্শিয়াল ভেপার প্রেসারটা কম্পোনেন্ট এর পার্শিয়াল ভেপার প্রেসারের থেকে বেশি। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন বলতে এই কম্পোনেন্ট এ লেস ভোলাটাইল, ধরো গ্রাফটা দিয়ে এবার কোন মানে এ এন্ড বি বা 1 2 করেও দিতে পারে। কম্পোনেন্ট যে সবসময় এ বি করেই দেবে, 1 2 ও দিতে পারে, 1 বা 1 এন্ড 2 দুটো কম্পোনেন্ট বা যে কোনো ভাবেই দিতে পারে দুটো কম্পোনেন্ট, সেটা ম্যাটার করছে না। এখানে কোনটা মানে লেস ভোলাটাইল সেটা ম্যাটার করছে। ঠিক আছে, এখান থেকে এইটুকুই ছিল। আর একটা তোমাদের এর পরের পার্টটাই দেখবে এনসিইআরটি তে, যে এই গ্রাফ যে প্লটিংটা রয়েছে তারপরেই তোমাদের আর একটা পয়েন্ট রয়েছে, তারপরেই কোন ওয়াল অফ রুল, এটাকে বলা হয় কোন ওয়াল অফ রুল। এই রুলসটাকে কি বলছে দেখো, এটা রুলসটার নাম হয়তো তোমরা এনসিইআরটি তে দেখতে পাবে না, কিন্তু রুলসটার নামটা একটু মনে রাখার চেষ্টা করবে এবং নোট ডাউন করবে। যেটা এই যে বুঝতে পারছো তো আমি কোনটা পড়াচ্ছি আগে দেখিয়ে নি, তাহলে বুঝতে পারবে। P1 = Y1 * P total and P2 * Y2 * P total, এইটা যেটা আছে সেইটাই হচ্ছে পড়াচ্ছি, কিন্তু পরেই আছে একদম। তো এখানে মেন যেটা বলতে চেয়েছে যে at any fixed temperature vapor pressure always richer হবে in more volatile component এর ক্ষেত্রে। ভেপার প্রেসার মানে অ্যাজ কম্পেয়ার টু সলিউশন, মোর ভোলাটাইল কম্পোনেন্ট হলে সেখানে ভেপার প্রেসারটা অলওয়েজ রিচার হবে। সলিউশনের যা ভেপার ফেজ থাকবে আর কি, তো সেটা সবসময় কিন্তু বেশি হবে। অথবা এরম ভাবেও বলতে পারি মোল ফ্র্যাকশন অফ দ্য মোর ভোলাটাইল কম্পোনেন্ট অলওয়েজ গ্রেটার ইন ভেপার ফেজ দেন দ্য সলিউশন ফেজ। এখানে যেমন সলিউশন ফেজটা রিচার হবে ইন মোর ভোলাটাইল কম্পোনেন্টে অ্যাজ কম্পেয়ার টু সলিউশন, এই কথাটা কি জাস্ট ঘুরিয়ে বলেছে, মানেটা কিন্তু একই। মোল ফ্র্যাকশন দিয়ে বলা আছে যে মোল ফ্র্যাকশন অফ দ্য মোর ভোলাটাইল কম্পোনেন্ট সেটা অলওয়েজ সলিউশন ফেজের থেকে ভেপার ফেজে বেশি হয়। মোল ফ্র্যাকশন অফ দ্য মোর ভোলাটাইল কম্পোনেন্ট তা সেটা অলওয়েজ গ্রেটার হবে ইন ভেপার ফেজ দেন সলিউশন ফেজ। সলিউশন ফেজের থেকে ভেপার ফেজে বেশি হবে মোল ফ্র্যাকশনটা। ওকে, যখন মানে কম্পোনেন্টটা মোর ভোলাটাইল কম্পোনেন্ট তার মোল ফ্র্যাকশনের কথা বলছি। কারণ আমরা বললাম না নেচার অফ দ্য লিকুইডের ক্ষেত্রে, লিকুইডটা সেক্ষেত্রে কিন্তু ওই নেচারের উপরও ডিপেন্ড করছে লিকুইডের। ভেপার ফেজে না সলিউশন ফেজে বেশি হবে সেটা কিন্তু লিকুইডের নেচারের উপরই ডিপেন্ড করছে। ঠিক আছে, লিকুইডটাকে অবশ্যই উইক ফোর্স হতে হবে লিকুইডটার মধ্যে। তো এই রিলেটেড যে ইকুয়েশনটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ইফ y1 and y2, আমরা ধরে নিই যদি মোল ফ্র্যাকশন অফ দ্য কম্পোনেন্ট and 1 and 2 হচ্ছে আমাদের কম্পোনেন্ট আর কি, কম্পোনেন্ট 1 and 2 ভেপার ফেজে, তাহলে ডালটনস পার্শিয়াল প্রেসার
ডাল্টনস ল এর পার্সিয়াল প্রেসার ওয়াইজ যে লটা উনি বলেছিলেন, তো সেই ওয়াইজ যদি ইউজ করি আমরা, তাহলে পেয়ে যাই যে P1 ইকুয়াল টু Y1 ইন্টু পি টোটাল। এই রিলেশনশিপটা হচ্ছে P1 ইন্টু Y1 ইন্টু পি টোটাল রোমান 1 2 3। ওকে, রোমান 1 2 3 ওটা নাম্বারিং করা আছে, এই ছবিটা বলছো তো অর্ণব? এই রোমান 1 2 3 এটা জাস্ট পি এর যে লিনিয়ার লাইনটা এসছে এন্ড পি বি এন্ড এটা হচ্ছে P3 এর কথা। এই লাইনগুলোকে রিপ্রেজেন্ট করেছে রোমান 1 2 3 দিয়ে। ওকে, তাহলে এখানে মোল ফ্র্যাকশন অফ দ্য কম্পোনেন্ট 1 and 2 এর জন্য যদি ধরি Y1 and Y2, তাহলে ইউজিং ডাল্টনস ল অফ পার্সিয়াল প্রেসার P1 equal to Y1 into P total and P2 equal to Y2 into P total। যদি জেনারেল এমনি ফর্মুলা তোমাদের একদম দেখো এনসিইআরটি তে লেখাই আছে, PI দিয়ে মানে আইডিয়াল গ্যাস, আইডিয়াল সলিউশন জন্য, আইডিয়াল গ্যাসই বলি, আইডিয়াল সলিউশনের জন্য, ঠিক আছে, আইডিয়াল সলিউশনের জন্য সেজন্য আই দিয়ে জেনারেল। যদি 1 2 কম্পোনেন্ট কে না বলে আমরা একটা জেনারেল ফর্মুলা দেখি, তাহলে এই ফর্মুলাটা আমরা পাই। এছাড়া রাউলস ল এর একটা লিমিটেশন তোমরা জেনে রাখতে পারো, এটা কিন্তু অনলি অ্যাপ্লিকেবল ইন ডাইলিউট সলিউশন। এই যে আমরা একটা সলিউশনের কথা বলছি না, এটা কিন্তু রাউলস লটা ডাইলিউট সলিউশনের জন্যই অ্যাপ্লিকেবল। এই একটা লিমিটেশন জানলেই হবে, লিমিটেশন আর দরকার নেই। এটা গেল হচ্ছে টোটালি আমরা দুটো সলিউশনের যে কথা বললাম সেটা টোটালি ভোলাটাইল। এখানে এবার আমরা নন ভোলাটাইল সলিউট ইউজ করছি। বললাম না যে ভোলাটাইল সলিউটের জন্য পড়বো এবং নন ভোলাটাইল সলিউটের জন্য পড়বো। রাউলস ল ফর নন ভোলাটাইল সলিউটে কি হয় দেখো, তাহলে আমরা আগের যেগুলো পড়লাম আরেকবার তোমাদের জাস্ট বলে নি কোনগুলো পড়বে। যেগুলো আমরা ইকুয়েশনটা পড়লাম লোয়ারিং এর কথা, ওটা পড়বে তো মাস্ট, ওটা থেকে তো অঙ্ক আসে। আর একটা হচ্ছে যে তোমাদের ওই পিবি যে ফর্মুলাটা পড়লাম, পি টোটাল ইকুয়াল টু পি এ পিবি, আর তোমার পিএপিবি বলছি, PA0 PXA প্লাস PB0 XB, ওই ফর্মুলাটা থেকেও অঙ্ক আসে, ঠিক আছে, খুব ইজি, বুঝতেই পারছো। ওগুলোতে জাস্ট তোমাদের ভ্যালু গুলো বলেই দেয়া থাকবে, পার্শিয়াল প্রেসার বা মোল ফ্র্যাকশন এগুলো বলে দেয়া থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখানে তাহলে নন ভোলাটাইল সলিউট অ্যাড করা হলো সলভেন্টের মধ্যে, একটা সলিউশন পেলাম। এবার ওই যে এসকেপিং টেন্ডেন্সির কথা বলেছিলাম না, ভেপার প্রেসারের সাথে এসকেপিং টেন্ডেন্সি অফ দ্য সলভেন্টের যে রিলেশনশিপটা, এখানে দেখো কি হচ্ছে, নন ভোলাটাইল সলিউট যখন আমরা অ্যাড করছি সলভেন্টে একটা সলিউশন পাচ্ছি, নাম্বার অফ সলভেন্ট এসকেপিং ফ্রম দ্য সারফেস, ওই লিকুইডের সারফেস থেকে যে নাম্বার অফ সলভেন্ট এসকেপ হচ্ছে সেটা কমে যেতে থাকে। তাহলে এসকেপিং টেন্ডেন্সি যদি কমে যায় তাহলে ভেপার প্রেসার কি হবে, ভেপার প্রেসারও তো কমে যাবে। এবার ভেপার প্রেসার যে কমবে এটা ডিপেন্ড করছে কোয়ালিটি অফ নন ভোলাটাইল সলিউট, সেটাও কিন্তু আবার নন ভোলাটাইল সলিউটের কোয়ালিটির উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। এটা হচ্ছে নন ভোলাটাইল সলিউটের জন্যই অ্যাপ্লিকেবল, ঠিক আছে। যেহেতু এসকেপিং টেন্ডেন্সিটা এদের কমে যাচ্ছে, ডিক্রিজ করছে, কারণ এটা তো ডিরেক্টলি প্রপোর্শনাল রিলেশনশিপ ভেপার প্রেসারের সাথে, তো সেই জন্য ভেপার প্রেসারটাও কমে যাচ্ছে। সেটা কিন্তু ডিপেন্ড করছে কোয়ালিটি অফ দা নন ভোলাটাইল সলিউটের ওপর। সেই রিলেটেড রাউলস ল যদি বলি, পার্শিয়াল ভেপার প্রেসার, সেই রিলেটেড মানে হচ্ছে আমাদের নন ভোলাটাইল সলিউট, রাউলস ল ফর নন ভোলাটাইল সলিউটের জন্য, সেটা হচ্ছে দেখো যে পার্শিয়াল ভেপার প্রেসার অফ ইচ ভোলাটাইল কম্পোনেন্ট যেটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইটস মোল ফ্র্যাকশন। একই রকম সব ফর্মুলাগুলো। তো এখানে সলভেন্ট আর সলিউট 1 and 2, যখন সলিউট হচ্ছে নন ভোলাটাইল আর সলভেন্ট হচ্ছে প্রেজেন্ট আছে ভেপার ফেজে, তাহলে P1 হচ্ছে এখানে ভেপার প্রেসার অফ দা সলভেন্ট ধরে নিলাম, যেহেতু 1টাকে সলভেন্ট ধরেছি আমরা। তো আর x1 হচ্ছে মোল ফ্র্যাকশন ফর কম্পোনেন্ট 1 ফর সলভেন্ট বলতে পারো, এন্ড আমাদের PI0 যেটা হচ্ছে ভেপার প্রেসার, পার্শিয়াল ভেপার প্রেসার, অবশ্যই এগুলো পার্শিয়াল ভেপার প্রেসার ইন পিওর স্টেটে, এই জিরো সাইনটা মানে বুঝে নেবে যে পিওর স্টেটে যখন আছে ভেপার প্রেসারটা, তো সেখানেও দেখা গেল লিনিয়ারলি ভ্যারি করছে, 0 থেকে একদম ভেপার প্রেসার অফ দা পিওর সলভেন্ট, ধরো এখানটা অব্দি একদম ভেপার প্রেসারের সাথে যদি সলভেন্ট দেখি আমরা, তো
তো রিলেশনশিপটা যদি দেখি মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্টে, তাহলে সেখানেও দেখা যায় যদি সলিউশনটা রাউল্টস ল মেনে চলে, ফর এনি কনসেন্ট্রেশন ইটস ভেপার প্রেশার উড ভ্যারি লিনিয়ারলি ফ্রম 0 to ভেপার প্রেশার অফ দ্য পিওর সলভেন্ট। এটাও দেখা গেছে প্লট করে যে ভ্যারি করছে লিনিয়ারলি, একদম 0 থেকে পিওর সলভেন্ট অব্দি, ভেপার প্রেশার অফ দ্য পিওর সলভেন্ট অব্দি। ঠিক আছে, এটা হচ্ছে ফর নন ভোলাটাইল সলিউট যখন আমরা ইউজ করছি তার ক্ষেত্রে কিন্তু এই প্লটটা। আর একটা তোমাদের টপিক যেটা আছে সেটা হচ্ছে রাউল্টস ল অ্যাজ আ স্পেশাল কেস অফ হেনরিস ল। মানে রাউল্টস ল দেখা যাচ্ছে হেনরিস ল এর সাথে অনেকটা মিল পেয়ে যাচ্ছি। এইটা আমরা কি পেয়েছি, মানে একদম জেনারেল ফর্মুলা, যদি আই দিয়ে কেন লেখা আছে, আইডিয়াল সলিউশনের জন্যই তো হয়, তো সেই জন্য লেখা আছে এখানে আই গুলো কিন্তু আইডিয়াল সলিউশন বোঝাচ্ছি। তো রাউল্টস ল, তো এটা পেলাম আমরা, এটা তো রাউল্টস ল থেকে পেয়েছি, একটা ভোলাটাইল লিকুইডের জন্য পেয়েছি আমরা। তো ইন দ্য সলিউশন অফ এ গ্যাস ইন আ লিকুইড যদি সলিউশন অফ এ গ্যাস ইন এ লিকুইড হয় তখন কি হয়, সেই হেনরিস ল থেকে পেয়েছি না আমরা সলিউবিলিটি রিলেশনশিপ। Solution of a gas in a liquid, one of the component is so volatile that it exists as a gas. তাহলে according to Henry's law আমরা solubility relationship পেয়েছিলাম, solution of a gas in a liquid, মনে পড়ছে তো Henry's law, P equal to KH into X। তাহলে দেখো এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাউল্টস ল becomes a special case of Henry's law, যেখানে KH becomes equal হয়ে যাচ্ছে PI0 এর সাথে, পিওর স্টেটের সাথে দেখো ইকুয়াল, কারণ এই যে এটা তো প্রেসার, অবশ্যই এটাও প্রেসার, পার্শিয়াল প্রেসার। KH এর সাথে এটাও তো মোল ফ্র্যাকশন X, দেখো তাহলে KH এর সাথে K ইকুয়াল পজিশনে আছে, PI0 ভেপার প্রেসার অফ পিওর স্টেট অফ দ্য সলভেন্ট, তাহলে সেটা কিন্তু পিওর ফর্ম, মানে পিওর স্টেটের সাথে KH এর একটা রিলেশন আমরা পেয়ে গেলাম, KH যেখানে ইকুয়াল হয়ে যাচ্ছে PI0 এর সাথে। এইভাবেও লিখে নিতে পারো, ঠিক আছে, এইভাবেও লিখে নিতে পারো। তো এটাই এখানে বলার চেষ্টা করা হয়েছে যে রাউল্টস ল অ্যাজ আ স্পেশাল কেস অফ হেনরিস ল, হেনরি ল এর সাথে কতটা রিলেশন হয়ে যাচ্ছে এদের, যদি এই দুটো ইকুয়েশনকে আমরা একত্রিত করি। এটা হচ্ছে তোমাদের বলা হলো যে রাউল্টস ল পুরো মানে ভেপার প্রেসার রিলেটেড তোমাদের যে টপিকটা আছে, ভেপার প্রেসার রিলেটেড যে টপিকটা আছে পুরোটা ভেপার প্রেসার অফ দ্য লিকুইড সলিউশনের ক্ষেত্রে, লিকুইড ইন সলিড, লিকুইড ইন লিকুইড অ্যান্ড সলিডস ইন লিকুইড, এই টপিকটা হচ্ছে টোটালটা গেল। নেক্সট তোমাদের দেখো এই ধরনের ক্যালকুলেশন তোমাদের ওই যেটা ফার্স্ট লটা দেখেছো তোমরা, সেই ল থেকে এই ধরনের ক্যালকুলেশন তোমাদের আসতে পারে। এই ক্যালকুলেশন তোমরা একটু নোট ডাউন করতে থাকো। রয়েছে দেখো A and B, তাই তো, যাদের PA0 is to PB এই রেশিওটা দিয়ে দিয়েছে 1 and 2, তাহলে PA0 equal to 1, PB0 equal to 2 দিয়ে দিয়েছে, and মোল ফ্র্যাকশনও বলে দিয়েছে, সলিউশনের 1:2। তাহলে X যদি কম্পোনেন্ট A and B হয় তাহলে XA equal to পেয়ে গেলাম 1 and XB equal to পেয়ে গেলাম 2। দাঁড়াও কালারটা চেঞ্জ করে নিই। দেন মোল ফ্র্যাকশন অফ A ইন ভেপার ফেজে মোল ফ্র্যাকশনটা তাহলে কত হবে সেটা আমাদের ক্যালকুলেট করতে বলেছে। তাহলে মোল ফ্র্যাকশন অফ দ্য কম্পোনেন্ট ইন ভেপার ফেজ, যেটা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ দ্য A বাই টোটাল ভেপার প্রেসার, PA বাই PA প্লাস PB। জাস্ট ইকুয়েশনটা এখানে আমাদের পুট করে নিতে হবে। PA ইকুয়াল টু ও জানি, PB ইকুয়াল টু ও জানি, পুরো ফর্মুলাটা এখানে পুট করো। ইকুয়াল টু 1, XA ইকুয়াল টু 1, PB0 ইকুয়াল টু 1, প্রত্যেকটা দেওয়াই আছে ভ্যালু দেখো। তাহলে সেখান থেকে তোমরা মোল ফ্র্যাকশন ক্যালকুলেট করে নিতে পারছো কম্পোনেন্ট A ইন ভেপার ফেজে। ভেপার ফেজের মোল মানে ফ্র্যাকশনটা কম্পেয়ার করতে হবে, ঠিক আছে, ভেপার ফেজে মোল ফ্র্যাকশন অফ দ্য কম্পোনেন্ট, এই ক্যালকুলেশন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ক্যালকুলেশনস গুলো তোমাদের ইম্পর্টেন্ট।
ক্যালকুলেশনটা খাতায় কিন্তু অবশ্যই করবে, আমি সেই জন্যই ওয়েট করছি, মানে আমার বলার নেই। এটা হচ্ছে রিলেশনটা অবশ্যই মনে রাখবে যে যদি কোনো ধরো সলিউশনের বলে দিয়েছে, সলিউশনের মোল ফ্র্যাকশন এবং সাবস্টেন্সের মানে পার্শিয়াল প্রেসারটা বলে দিয়েছে, সেখান থেকে মোল ফ্র্যাকশন বার করতে দিয়েছে ভেপার ফেজে, তাহলে কিন্তু এই ফর্মুলা তোমাকে ইউজ করতে হবে এবং প্রত্যেকটা দেখে নেবে যে প্রত্যেকটা ভ্যালু তোমাকে দেওয়া আছে। আর কি টেনশন, জাস্ট পুট করা নিয়ে কথা, ফর্মুলাটা পুট করে ভ্যালু গুলো পুট করা নিয়ে কথা। ঠিক আছে, তো অ্যান্সার ধরো এরকম 4টে অ্যান্সার দিয়ে দিয়েছে, 0.5, 0.4, 3.2, তো অ্যান্সার এইভাবে এমসিকিউটা আসবে। আর একটা আছে, বলো ক্যালকুলেশন মানে অঙ্কটা বোঝা গেছে তো, এই ধরনের ক্যালকুলেশন। আর একটা আছে, দেখো দেখো অঙ্কটা এত বড়, মানে উত্তরটা বড়ই ছোট, তো জাস্ট এত বড় অঙ্ক দেখে ওই জন্য ঘাবড়ে যাবে না। কি কি পয়েন্ট গুলো বলে দিয়েছে তোমাদের সেটা একটু ফলো রাখবে। কি কি পয়েন্ট গুলো বলে দিয়েছে, at 40 ডিগ্রি সেলসিয়াস ভেপার প্রেসার অফ দ্য পিওর লিকুইডস বেনজিন এন্ড টলুইন, যেটা 160 তোমাদের আমাদের প্রেসার গুলো বলে দিয়েছে mmHg তে, সেম টেম্পারেচার, কনস্ট্যান্ট টেম্পারেচারে, and vapor pressure of the equimolar solution of the two liquid। এবার তোমাকে মনে করে নিতে হবে যে তাহলে ইকুইমোলার সলিউশন বলছে, দুটো লিকুইডই ইকুইমোলার সলিউশন, মানে কি 0.5 মোলারটাকে বলা হয় দাঁড়াও কিরকম করে লিখলাম একটা, 0.5 মোলার কে ইকুইমোলার, ঠিক আছে, ইকুইমোলার সলিউশন। মানে এখানে হাফ করে লেখা হয়েছে কারণ মানে ক্যালকুলেশন আরো ইজি হয়ে যায় সেই কারণে। তো P1 দেওয়া আছে, P2 দেওয়া আছে, P20 দেওয়া আছে, পিওর লিকুইড যেহেতু তাই P10x1, P10 বুঝতেই পারছো পিওর লিকুইডের কথা বলে দিয়েছে, ভেপার প্রেসার অফ দ্য পিওর লিকুইড। আর আমাদের ফর্মুলা তো টোটাল ভেপার প্রেসার তো ফর্মুলা জানি, ফর আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে P total equal to P10x1 plus P20x2, তাহলে P10 equal to 160 এই যে বলে দিয়েছে, and P20 হচ্ছে 60, and equimolar solution of two liquid, দুটো লিকুইডই ইকুইমোলার, তাই x1 and x2 equal to হচ্ছে 0.5 বা হাফ করে লিখে এই অ্যান্সার আমাদের বেরিয়ে গেল। হলো, আইডিয়াল সলিউশনের ভেপার প্রেসার আমরা বার করে ফেলতে পারলাম পিওর লিকুইড থেকে, পিওর লিকুইডের ভেপার প্রেসার থেকে আইডিয়াল সলিউশনটার ভেপার প্রেসার কত সেটা বের করলাম। ঠিক আছে, এই ধরনের অঙ্ক কিন্তু বুঝতে পারছো, দেখো অঙ্কটা কিন্তু এত বড় অথচ মানে ফর্মুলা দিয়ে বুট করলে কতটা ইজি, আমি আশা করছি মানে বোঝাতে পারছি যে এই ধরনের অঙ্কগুলো কিন্তু কখনোই ছেড়ে আসবে না, বা ফর্মুলার জন্য ভুলে গেছি বা এরকম মিস করবে না এই অঙ্কগুলো। আচ্ছা বলো অঙ্কগুলো কি বোঝা গেছে তো? আমাদের বন্ধুরা একটু চ্যাট বক্সে লিখে দাও দেখি।